প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে মেইল মার্জ করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিও শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন এবং নিজেকে দক্ষ করে তৈরি করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখতে সাহায্য করবেন। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনি বাকিতে লেনদেন করেন অথবা বাকিতে আপনি সেই প্রতিষ্ঠানে কেনা বেচা করেন। এখন আপনার বছর শেষের দিকে, এখন যাদের বকেয়া আছে তাদেরকে আপনি একটা নোটিশ করতে চান, যাতে সেই নোটিশের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চান তারা যেন বকেয়াগুলো পরিশোধ করে। তো আপনি যদি এরকম একটা নোটিশ তৈরি করেন, আমি এখানে একটা নোটিশ তৈরি করে রেখেছি, আপনারা যদি এরকম একটা নোটিশ তৈরি করেন, সেই নোটিশে ধরেন আপনার এখানে তালিকা আছে 10 জন, 15 জন অথবা 20 জন অথবা 30 জন, এরকম একটা তালিকা আপনার এখানে করা আছে, যে এরকম একটা তালিকা আপনার এখানে এরকমভাবে করা আছে। এখন এই ব্যক্তিদেরকে আপনি একটা নোটিশ জারি করতে চান বা নোটিশ ইস্যু করতে চান বকেয়া পরিশোধ করার জন্য। এখন আপনি যদি প্রত্যেকটা ব্যক্তির নামে আলাদা আলাদাভাবে নোটিশ ইস্যু করেন তাহলে আপনার কয়েকদিন সময় লেগে যাবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আলাদা আলাদা নোটিশ না করে একই ফরম্যাটে সকল ব্যক্তিদের নোটিশ একবারে তৈরি করতে পারে। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে একই ফরম্যাটে আলাদা আলাদা ব্যক্তির নামে নোটিশ ইস্যু করা যায়। তো এর জন্য আপনার এরকম একটা তালিকা আগে থেকে তৈরি করা থাকবে। অবশ্যই আপনি যেহেতু বাকিতে লেনদেন করেন, আপনার অবশ্যই আপনার লোকজনের তালিকা এরকমভাবে তৈরি করা আছে, তাদের একবারে বকেয়া টাকা সহ। আমরা এটাকে যদি ক্লোজ করে দেই, ক্লোজ করার পরে এরকম একটা ফরম্যাট আমরা তৈরি করেছি। এই ফরম্যাটটা আমরা সকলের নামে ইস্যু করব। এক ক্লিকের মাধ্যমে আমরা এই নোটিশটা সকল ব্যক্তিদের নামে তৈরি করে দেব। আমি এখানে একটু কাজ করি, আমি এই নামগুলাকে একটু কেটে দেই, এই নামগুলা আমি একটু কেটে দিয়ে আমি একটু কেটে দিলাম। মোবাইল নাম্বারটাও কেটে দেই। এখানে বকেয়া অথবা বকেয়া টাকাটাও আমি কেটে দিলাম। কেটে দিয়ে এখানে একটা স্পেস দিয়ে রেখে দিলাম। এখন আমার কাজ হচ্ছে প্রত্যেক ব্যক্তিদের নামে নোটিশ তৈরি করা। তো নোটিশ তৈরি করার জন্য আমি সাহায্য নেব কার? এই যে এখানে দেখেন লেখা আছে মেইলিংস, আমি মেইলিংসের সাহায্য নেব। তো আমি মেইলিংসে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে সিলেক্ট রিসিপশনে যাবেন। সিলেক্ট রিসিপশনে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে ইউজ অ্যাক্সেডিং লিস্ট, আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনি এরকম আপনার ব্রাউজারটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি যে তালিকাটা তৈরি করছেন বা আপনার তালিকাটা যে তৈরি করা আছে সেটা যে জায়গায় তৈরি করা আছে আপনি সেই জায়গায় যাবেন। যাওয়ার পরে আপনার তালিকাটা বের করবেন।
এরকমভাবে বের করবেন। আমার এই তালিকাটা, যে বকেয়ার তালিকা এখানে তৈরি করা আছে, আমি এই বকেয়ার তালিকাটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করে দেব। বাস, আমার কাজ এতটুকুই। আমি শুধু তালিকাটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখন আপনার কাজ হচ্ছে, এইখানে দেখেন লেখা আছে ইনসার্ট মার্জ ফিল্ড। এই যে এইখানে দেখেন লেখা আছে ইনসার্ট মার্জ ফিল্ড। আপনি এই ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি যে তালিকাটা তৈরি করেছিলেন সেই তালিকাটার ফরম্যাটটা এখানে দেখাচ্ছে। আপনি যে হেডারের মধ্যে যে কলামগুলো যে তৈরি করেছিলেন নামগুলো দিয়ে, নাম, গ্রাম, থানা, জেলা, হিসাব নম্বর, মোবাইল নম্বর, বকেয়া টাকা, এগুলা এখানে শো করতেছে। আপনার কাজ হচ্ছে নামের জায়গায় নাম বসাবেন, গ্রামের জায়গায় গ্রাম বসাবেন, থানার জায়গায় থানা বসাবেন, জেলার জায়গায় জেলা বসাবেন। এভাবে ক্রমান্বয়ে আলাদা আলাদাভাবে সবগুলা বসিয়ে দেবেন। তাহলে আমি এখানে কাজ করি, আমি প্রতিদিন নিচে মাউসের কার্সর দেখে ইনসার্ট মার্জ ফিল্ডে যাই। এখানে প্রথমে নাম দিলাম, তারপরে আসেন হিসাব নাম্বার, আমি এখান থেকে হিসাব নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আসেন গ্রাম, আমি এখানে মাউস ক্লিক করে রেখে আমি দিলাম হচ্ছে গ্রাম। তারপরে আসেন এখানে এসে আমি দিলাম থানা, আর এখানে এসে আমি দিলাম জেলা। আর এই মোবাইল নাম্বারের ঘরে এসে এখানে দিলাম মোবাইল নাম্বার। একটু নিচে এসে আমার যে বকেয়ার টাকাটা ছিল, আমি এই বকেয়ার ঘরে আমি এই বকেয়া টাকাটা বসাই। ঠিক আছে, আমার কাজ কিন্তু শেষ। এখন দেখেন ম্যাজিকের মতো আমার যে তালিকাটা ছিল সেই তালিকা অনুযায়ী সবার নামে এখানে চিঠি তৈরি হয়েছে। কীভাবে তৈরি হবে দেখেন, আপনি যদি এই যে এখানে দেখেন লেখা আছে প্রিভিউ রেজাল্ট, আপনি এই যদি প্রিভিউ রেজাল্টে ক্লিক করেন তাহলে দেখেন এখানে অমিত সরকার নামে একটা চিঠি তৈরি হয়ে গেছে। আমার প্রথম নামটা কী ছিল, আমি যদি একটু নিচের দিকে যাই, আমি যদি একটু বকেয়ার তালিকাটা দেখি, দেখেন আমার এখানে প্রথম নামটা কী ছিল, অমিত সরকার, তারপরে ছিল পল্লব পাল। তাহলে আমরা যদি আমার এই চিঠিটার মধ্যে যাই তাহলে প্রথমেই দেখেন এখানে অমিত সরকার নাম চলে আসে। তার বকেয়া টাকা কত এইখানে দেখেন চলে আসে। এখন সবার নামে তৈরি হয়েছে কিনা এটা আপনি কিভাবে দেখবেন, এটা দেখার জন্য আপনার এইখানে দেখেন এরকম একটা বক্স আছে, এখানে দেখেন তীর চিহ্ন আছে। তো আপনি কী করবেন, এখানে ক্লিক করলে দেখবেন একের পরে 2 আসতেছে। দেখেন এখানে একটু লক্ষ্য করে দেখেন নামগুলা পরিবর্তন হচ্ছে। আমার যে এখানে যে তালিকাটা ছিল আগে তৈরি করা সবার নামে, এখানে দেখেন একই ফরম্যাটে চিঠি দাঁড় করানো হয়ে গেছে। এখন যদি আপনি এগুলোকে সেভ করতে চান তাহলে কিভাবে সেভ করবেন, আপনি সেভ করতে পারবেন। তো সেভ করার জন্য আপনি এই যে এইখানে দেখেন আমি 1 নম্বরে আছি, আমি 1-2টা সেভ করে আপনি দেখাতেছি, আপনারা বাকিগুলো অবশ্যই সেভ করতে পারবেন একই নিয়ম। ধরেন আমি একটা সেভ করবো, এর জন্য আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, নিউতে গেলাম, একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে বকেয়া নোটিশ। বকেয়া নোটিশ আমি এই ফোল্ডারের ভিতরে সেভ করে রাখবো। আমি এখানে গেলাম, তো 1 নম্বরে অমিত সরকার। আমরা নর্মালি যেভাবে সেভ করি, আমরা ফাইলে যাব, সেখান থেকে সেভ এসে যাব, এবং আমার যে ফাইলটা আমি তৈরি করেছি সেই ফাইলটাতে যাব। কি ফাইল তৈরি করেছিলাম, বকেয়া নোটিশ নামে। তাহলে বকেয়া নোটিশ আমার এখানে আছে, আমি এটাকে ওপেন করলাম আর এখানে এসে দিলাম। আপনি নামও দিতে পারবেন আবার সংখ্যাও দিতে পারবেন, 01 দিলাম, দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। আমার প্রথম নামটা আমার সেভ হয়ে গেল। তারপরে আপনি যদি এই তীর চিহ্নতে আবার ক্লিক করেন তাহলে 2 নাম্বার নামটা আসবে, তখন আপনি আবারও নর্মালিভাবে এইখানে ফাইলে যাবেন, সেভ এসে যাবেন, এখন এইখানে এসে বকেয়া ফোল্ডারটা ওপেন করাই থাকবে, আপনি এখানে 2 লিখে দেন, ঠিক আছে, দিয়ে তারপরে আপনি সেভ করে দেন। এখন দেখেন আমি যদি একে ওপেন করি তাহলে দেখেন আমার এখানে 1 2 3 ভাবে এভাবে সিরিয়ালটা এখানে দেখাচ্ছে। আপনারাও ঠিক একই নিয়মে সবগুলা সেভ করে নেবেন। এখন এই চিঠিগুলোকে আমি কী করতে পারবো, একটা ক্লিক করে ম্যাজিকের মতো সবার নামে আলাদা আলাদাভাবে এখানে দাঁড় করিয়ে দিতে পারবো।
তার জন্য আপনি এই চিঠিগুলোকে যদি আলাদা আলাদা ভাগ করতে চান, এখানে তো চিঠিগুলো সবার একসাথে আছে, এখানে ক্লিক করলে শুধু আমরা দেখতে পারি, কিন্তু আমরা চাইতেছি সবগুলা চিঠি একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন এভাবে থাকবে। তার জন্য আপনি এই যে এখানে দেখেন লেখা আছে ফিনিশ মার্জ, আপনি সরাসরি ফিনিশ মার্জে ক্লিক করেন। ক্লিক করার পরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টের এখানে ক্লিক করেন। ক্লিক করে অল সিলেক্ট করে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন ম্যাজিক, দেখেন এখন দেখেন সবার নামে আলাদা আলাদাভাবে এখানে দেখেন চিঠি তৈরি হয়ে গেছে, একই ফরম্যাটে আলাদা আলাদাভাবে চিঠিগুলো কি তৈরি হয়ে গেছে। এই চিঠিগুলো যদি আপনি আলাদা আলাদাভাবে তৈরি করতে চাইতেন তাহলে আপনার কিন্তু 1-2 দিন সময় চলে যেত। এখন হয়তো এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন কিভাবে সময় বাঁচিয়ে আপনি একই ফরম্যাটে ভিন্ন ভিন্ন ঠিকানায় আপনি চিঠি তৈরি করতে পারেন বা নোটিশ তৈরি করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।